नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ छवि। राम राज्य की प्रतिष्ठा का संकल्प लेते हुए रानीगंज के नूतन 11 इलाके के युवा भाजपा नेता अभीक मंडल पिछले 4 वर्षों से राम पूजा का आयोजन करते आ रहे हैं। इस साल भी उन्होंने इस पूजा का आयोजन किया। आज यहां पर सभी धार्मिक मान्यताओं के अनुसार राम पूजा का आयोजन किया गया और आज यहां नर नारायण सेवा भी की। आज के कार्यक्रम के दौरान विष्णुपुर के सांसद सौमित्र खां उपस्थित हुए। उन्होंने अभीक मंडल को इस पूजा के आयोजन के लिए बधाई दी और कहा कि पिछले 4 वर्षों से जिस तरह से वो यहाँ पर राम राज्य प्रतिष्ठा का संकल्प लेकर राम पूजा का आयोजन करते आ रहे हैं वो सराहनीय है। उन्होंने कहा कि 22 जनवरी को अभीक मंडल सहित सभी देशवासियों का सपना सच होगा और भव्य राम मंदिर की प्राण प्रतिष्ठा होगी। आज के অভিকের এই পুজো প্রায় রাম মন্দির স্থাপনের জন্য প্রতি বছর সংকল্প করত আমাদের এই ছেলে অভিক। আর আজকে সেখানে এসেছি 22 তারিখ তাদের স্বপ্ন পূরণ হবে এবং 22 তারিখ গোটা ভারতবাসী সমস্ত হিন্দুদের স্বপ্ন পূরণ হবে যে রাম মন্দির উদ্ঘাটন। আর এই তারই নিমিত্তে তারই সংকল্পে এই 11 তো অভিক ভাই রানীগঞ্জে অভিক মণ্ডল এই পুজোটা করছেন দীর্ঘদিন ধরে। তার সংকল্প ছিল রাম মন্দির যাতে হয় এবং কিছুদিনের মধ্যেই আমরা তা দেখতে পাবো। আমি বলি যে নিজের বাবা মায়ের প্রতি যদি শ্রদ্ধা থাকে সেটা আমরা রামকে দেখে শেখা উচিত। আমাদের রাম রাজ্য আমরা অনেক ছোট থেকে শুনেছি যে আমরা সবাই যদি পারস্পরিক সবাইকে সহযোগিতা করি, পড়শির যারা আছে পাড়া প্রতিবেশী আছে যারা আমরা সবাইকে সহযোগিতা করি তাহলে এটা খুবই ভালো হয়। কারণ আমরা জানি যে প্রতিবেশী চেঞ্জ হয় না, রাজনৈতিক অনেক দল চেঞ্জ হয়, রাজনৈতিক পার্টি চেঞ্জ হয়, রাজনৈতিক মানুষটা চেঞ্জ হয়, কিন্তু প্রতিবেশী চেঞ্জ হয় না। আর এই প্রতিবেশীকে সঙ্গে নিয়ে যেভাবে অভিক ভাই আজকে রাম পুজো করছেন আমি ধন্যবাদ জানাই, ওর বাবা মাকে প্রণাম জানাই। আর আমাদের বাঁকুড়া থেকে এসছে সুপ্রীতি এসছে দেখলাম, তাকেও ধন্যবাদ জানাই। এসছেন আমাদের সমস্ত যুব ছেলেরা যেভাবে এসেছে এবং মারা বিশেষ করে পুজোতে আপনারা অংশগ্রহণ করছেন, এটা খুবই ভালো লক্ষণ। বারবার বলি নিজের বলে কেউ কিছু নিয়ে যেতে পারবো না, আমরা ভাবি যে এটাই করে নিয়ে যাবো ওটা করবো, কিন্তু হয় না। আমরা 22 তারিখ যে রাম মন্দির উদ্ঘাটন হবে নরেন্দ্র মোদীর হাত ধরে, আজ সেই জায়গায় যদি আমরা নিজের বাড়িতে 5টা প্রদীপ জ্বালাই, হোক না, এটাতে কোনো ক্ষতি নেই, হোক না, আমরা আমাদের হিন্দুত্বকে ভালোবাসি, হোক না, একটা যদি আমরা জয় শ্রীরাম বলে যদি উচ্চারণ করলে যদি শ্বাসটাও ভালো নেওয়া যায় অসুবিধা কি আছে? আমরা যদি সিঁথিতে সিঁদুর পরি, আমরা যদি তুলসী মন্দিরে প্রণাম করি, তাহলে আমরা নিজেকে হিন্দু বলতে আমাদের অসুবিধা কোথায়? আমি ধন্যবাদ জানাবো তার জন্য আমাদের যারা রাস্তায় নিয়ে যাচ্ছেন সংঘ পরিবার, সেই সংঘ পরিবারকে আমরা ধন্যবাদ জানাবো। আমার প্রধানমন্ত্রীকে, যোগীজিকে, যারা এই লড়াইয়ে সামিল ছিলেন, লালকৃষ্ণ আডবাণীজিকে এবং সর্বোপরি সমস্ত হিন্দুত্ববাদীকে। আজ হিন্দু দ্বারা ভারতবর্ষকে সবাই নমস্কার করছে, এটা একটা বড় কথা। আমি যদি অন্য ধর্মের প্রতি তো আমি অত্যাচার করছি না, আমি নিজেকে হিন্দু বলবো, তাতে অসুবিধা কোথায়? এটুকুই চাইবো যে চলুন আমরা সবাই হিন্দু, রাম পুজো করি, মা দুর্গার পুজো করি, মা লক্ষ্মীর পুজো করি, সবাই ভালো থাকি, ভালো থাকবেন। জয় শ্রী রাম।